অনেক দিন বাদে চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি ছেলেদের ভীষণ পছন্দ। তো যে কোনো কারণে আমার অনেক দিন ভিডিও পোস্ট করা হয়নি। যাই হোক, এই শুক্তো করার আগে আমি পাঁচফোড়নটি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ছেলেদের শুক্তো ভীষণ পছন্দ। তো যাই হোক, আমি আবার নিলাম একটু তিল আর পোস্ত শিলনোড়ার উপরে। তারপরে আমি ভালো করে বড়িটা ভেজে নিচ্ছি। বড়ি ভাজার পরে আমি ভেজে নেব উচ্ছে, আর উচ্ছেটা লাল লাল করে সুন্দর ভেজে নেব। এরপরে আমি এক এক করে সমস্ত সবজিগুলোই এইভাবে ভেজে নিচ্ছি। তা কিছুটা জিনিস তোমাদের দেখাতে পারছি, আর কিছুটা তো আমি দেখাইনি, কারণ সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর জানোই তো, সব কিছু একটু সুন্দর করে ভেজে নিতে হয়। যাই হোক, ভাজা তো সবই হয়ে গেছে, কিন্তু বেগুনটা সব শেষে ভাজছি। আর বেগুনটা দেখো, খোসার দিকটা আমি তেলের উপরে দিয়েছি, তাতে তেলটা কিন্তু চট করে সোপ করে নেবে না। বেগুন ভাজার পরে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে ভেজে রাখা সমস্ত সবজি আবার একটু কষিয়ে নিয়ে এর উপর আমি দিয়ে দেব। আর ওই যে বড়ি আর বেগুন তো আলাদা রয়েছে, ওটা কিন্তু আমি দেইনি। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো আমি তোমার যে পোস্ত আর সাদা তিল বেটে রেখেছিলাম সেটা দিয়েও আর একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা খুব বেশি দেবো না, আবার একদম কমও না, কেননা বড়ি পড়বে। তো যাই হোক, তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর আমি কিন্তু আলুটা ভাজার সময় একটুখানি হলুদ দিয়েছিলাম, কেননা একদমই সাদা আমাদের ঘরে পছন্দ করে না। আর আমি স্বাদ মতো দিয়ে দিলাম চিনি, আর একটা দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে, সেটা আমার একান্ত পছন্দ তাই। আর রান্নাটি যখন একেবারে শেষের দিকে, তখন কিন্তু দিয়ে দিলাম দুধ, হাফ বাটি। দুধটা দিয়ে ভালো করে ফুটে ওঠার পরে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর বেগুন। বেশ, রান্নাটা কিন্তু একেবারে শেষের মশলা দুটো দিলেই আমার রান্নাটা একদম হয়ে যাচ্ছে। শেষের মশলাও দিয়ে দিয়েছি সেই পাঁচফোড়ন গুঁড়ো, যেটা না দিলেই নয়, না দিলে সেই শুক্তোর গন্ধই ছাড়বে না। যাই হোক, আর রইল ঘিটাও এবার দিয়ে দিলাম। একেবারে আমার রান্নাটা রেডি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই যদি এরকম খেতে চাও তাহলে আমার বাড়িতে বেড়াতে চলে এসো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবে। আর এটা অনেক দিন বাদে আমি এই ভিডিওটা করছি। যাই হোক, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।